হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রণীতায় চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তোমরা আজকে আপনাদেরকে দেখাবো কিছু প্রেমানন্দ মহারাজের আশ্রমে এখন অনুষ্ঠান হচ্ছে এবং কিছু দুর্লভ দৃশ্য আপনারা দেখাবো। দেখুন, এই যে রাস্তাটা রয়েছে, রাত্রেবেলায় প্রেমানন্দ মহারাজ কিন্তু এই রাস্তা দিয়ে আসেন এবং এই দুটো সাইড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রাত্রেবেলা কিন্তু অনেক দর্শনার্থী, অনেক ভক্তবৃন্দরা এসে দাঁড়িয়ে থাকে এবং দুটো সাইডে দড়ি বাঁধা থাকে এবং দড়ির ভেতরে সকল ভক্তবৃন্দরা থাকে। অনেক মাতাজিরা, প্রভুজিরা সকলে দূর দূরান্ত থেকে আসে রাত্রেবেলা। হ্যাঁ, মোটামুটি 2-2:30টার সময় অনেকে 2 ঘন্টা আগের থেকে এসে থাকে, কারণ এত ভিড় হয়। প্রায় একদম যে শ্রীকৃষ্ণ শরণ সোসাইটি আছে সেখান থেকে একদম রাধা কেলি কুঞ্জ পর্যন্ত যে রাস্তার দু সাইডে ভক্তবৃন্দরা দাঁড়িয়ে থাকে। এবং রাত্রিবেলা একটা ভালো সিস্টেম রয়েছে, ওনার যারা শিষ্যরা রয়েছেন ওনারা কিন্তু সব দেখাশোনা করেন। হ্যাঁ, সকল ভক্তবৃন্দকে বলেন সাইডে দাঁড়াতে এবং মাঝের রাস্তাটা ফাঁকা থাকে। সেটা আপনাকে দেখাবো যে রাত্রিবেলা কী হয়। অনেক ভক্তবৃন্দরা এসে খুব সুন্দর করে ফুল দিয়ে, হ্যাঁ, রাস্তাগুলো সাজায় ফুল দিয়ে, যে মহারাজ যাবেন সেই রাস্তা দিয়ে মহারাজ দর্শন করবেন। কারণ দেখুন, অনেকে মহারাজকে এত মানেন, এত শ্রদ্ধা করেন। কারণ এখন বৃন্দাবনে, হ্যাঁ, মহারাজ দেখুন সন্তদের দর্শনও কিন্তু অনেক দুর্লভ বলা হয়। ভগবান কিন্তু কী করেন, যে সন্তদেরকে খুব ভালোবাসেন। কারণ দেখুন, সন্তের হৃদয়ে বলা হয় ভগবানের বাস। কারণ সন্তরা ওনারা কী করেন, এত সবসময় রাধা কৃষ্ণের সেবা করেন, তিনি শ্রীজির এত সেবা করেন। হ্যাঁ, বলা হয় যে প্রেমানন্দ মহারাজকে যে তিনি রাধারানীর স্বরূপ। অনেকেই তো মহারাজকে এত ভালোবাসেন যে মহারাজের দর্শন মাত্র অনেকের চোখ দিয়ে অশ্রু বেয়ে আসে এবং অনেকে দূর দূরান্ত থেকে আসেন। সারা রাত্রি ঘুম বলেন যে না, আমাদের তো কোনো চোখে কোনো ঘুম নেই, আমরা মহারাজের এক ঝলক দর্শনের জন্য এসেছি। তো আপনাদেরকে দেখুন একটা দুর্লভ বিষয় দেখাবো, দুর্লভ জিনিস। দেখুন, এই মহারাজের এখানে একটা মানে কুঞ্জ রয়েছে, মানে আমাদের যেমন বলা হয় ফুলের বাগান, সেরকম সেখানে দেখুন মহারাজ সেই রয়েছেন, বিচরণ করছেন, দর্শন করছেন। কত সুন্দর গাছপালা রয়েছে, কত সুন্দর ফুলের বাগান রয়েছে। দেখুন, ফুল এমনিতে বলা হয় যে আমাদের চোখে দেখুন কত ভালো লাগে, একটা মনটাও ভালো লাগে, তাই না? আর এই ফুলের বাগান দেখবেন বাড়িতে থাকলেও খুব ভালো লাগে। একটা এমনি জঙ্গল আর ফুলের বাগান, দেখবেন দুটোর মধ্যে কত পার্থক্য। তো এই যে ফুলের বাগান রয়েছে, এগুলো সব যে প্রেমানন্দ মহারাজের আশ্রমে যে শ্রীজি রয়েছেন রাধারানী, সেই ভগবানের শৃঙ্গারের জন্য, ভগবানকে খুব সুন্দর সাজানোর জন্য এই সমস্ত ফুলগুলো ব্যবহার করা হয়। আর এই যে আপনার একটা পুষ্করিণী দেখতে পাচ্ছেন, পুকুর, এখানে কিন্তু অনেক একসময় নৌকা বিহার হয় এখানে শ্রীজির। আর এত সুন্দর বাগান, দেখুন এই দুর্লভ দৃশ্য। তো আমরা কিছু ছবি সংগ্রহ করে নিয়েছিলাম মহারাজের এইসব দুর্লভ দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার জন্য। আর এমনিতে মহারাজ অনেক সময় সকালবেলা যখন যান এই আশ্রম থেকে, অর্থাৎ রাধা কেলি কুঞ্জ থেকে যখন তিনি আবার শ্রীকৃষ্ণ শরণম সোসাইটিতে যান, তখন গাড়িতে করে যান। অনেকে আবার গাড়িতে করেও দর্শন হয়, সেই দুর্লভ দর্শন। হ্যাঁ, অনেকে আসে দর্শনের জন্য। আর এটা দেখুন, এটা আসছেন মহারাজ যে শ্রীকৃষ্ণ শরণম সোসাইটি আছে সেখান থেকে মহারাজ রাত্রিবেলা যে পদযাত্রা হয় সেই সময় ওখান থেকে আসছেন, বেরিয়ে আসছেন, অর্থাৎ রাত্রি 12টা 12:30টার দিকে। তো এখন কিছুদিন মাঝে মাঝে কী হয়, মহারাজের শরীর সুস্থ থাকার কারণে তিনি হয়তো সব দিন দর্শন দেন না। দেখুন, একটা মাতাজি, মহারাজ একদিন বলছিলেন যে তিনি একদিন রাত্রেবেলা যখন পদযাত্রা আসছিলেন, এক মাতাজি যেন 2 হাত বাড়িয়ে মহারাজকে ডাকছিলেন এবং মহারাজ বললেন যে এমন অনুভূতি হয়েছে মনে হচ্ছে যেন রাধারানী এবং শ্রীকৃষ্ণ আমাকে ডাকছেন। এবং সেই মাতাজিও মহারাজকে প্রণাম করছেন, মহারাজও মাতাজিকে প্রণাম করছেন এবং মাতাজি দেখুন মহারাজের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। কারণ বলা হয়, দেখুন এনারা দেখুন এদের মধ্যে কী রয়েছে বলুন তো, যারা ভক্তদের হৃদয়ে কিন্তু ভগবানের বাস। আর এটা দেখুন রয়েছে, এটা মহারাজ প্রেমানন্দ মহারাজের গুরুদেব, মানে যিনি গুরু রয়েছেন সেই গুরুদেব কী করছেন, আরতি করছেন, সেই দৃশ্য দুর্লভ দৃশ্য। আর এখানে মহারাজের যে শ্রীজির যে সিংহাসন রয়েছে, দেখুন সেই সিংহাসন কত সুন্দর করে ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে। তো ভিতরে বন্ধুরা ক্যামেরার অনুমতি নেই, আমরা গিয়েছিলাম কিন্তু সেখানে ভিডিও তুলতে দেওয়া হয় না। বাইরে কিছু আমরা তুলেছি, তো সেগুলো আপনাদের দেখাবো। দেখুন হিতোৎসব লেখা রয়েছে। এখন ওখানে যেহেতু দেখুন এখানে যারা রয়েছেন হরিবংশ, দেখবেন এখানে সবাই বলে শ্রী হরিবংশ, আপনারা হয়তো শুনবেন। তো এনারা হচ্ছে হিত হরিবংশ সম্প্রদায়ের। তো এখানে একটা উৎসব চলছে, যে যিনি হরিবংশ রয়েছেন ওনার এখন প্রকট দিবস, হ্যাঁ, প্রকট উৎসব চলছে কয়েকদিন ধরে। তো দেখুন ফুল দিয়ে কত সুন্দর সাজানো হয়েছে রাস্তাটা। এটা অন্য সময় তো এরকম ফাঁকা থাকে, কিন্তু এখন নিচেও একটা কার্পেটের মতো পাতা রয়েছে এবং উপরেও ফুল দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে প্যান্ডেলের মতো করা রয়েছে। আর এখানে সাইডে অনেক দোকানও রয়েছে, এখান থেকে আপনারা তুলসীর মালা সংগ্রহ করতে পারেন, যেগুলো কণ্ঠী ধারণ করে গলায় সেগুলো, তারপরে যেগুলো জপ করা হয় তুলসীর মালা সেগুলো। তাছাড়া মহারাজের অনেক সুন্দর সুন্দর এখানে ফটো রয়েছে, অনেকে বাড়িতে নিয়ে যায়। দেখুন এখানে কত, হ্যাঁ, জপ ব্যাগও রয়েছে, অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো এখন আমরা ভেতরে যাব যেখানে শ্রীজি থাকেন। আপনারা যদি সকাল দিকে আসেন 8টা 15 থেকে 9টা 15 পর্যন্ত কিন্তু
যে মন্দিরের ভেতরে শ্রীজির আপনারা দর্শন করতে পারবেন। সেখানে এত সুন্দর পরিবেশ, আর অনেক মাতাজিরা বহুজিরা রয়েছেন, সবসময় অনবরত নিরন্তর রাধা রাধা করে সকলে গান করেছেন। আমরা সেটা দর্শন করলাম, সেই দিব্য দর্শন। তো আপনাদেরকে ভাবলাম কিছুটা যেটুকু ভিডিও তোলা গেছে আমরা সেটুকু তুলেছি। তো দেখুন কত ভক্তবৃন্দরা রয়েছে এখানে লাইন করে, মহারাজের শিষ্যরা, অনেক সুন্দর নিয়ম রয়েছে। সবাই বলছে এই লাইন দিয়ে যাও, একটা রয়েছে লাইন। আবার কেউ যদি কিছুক্ষণ বসে থাকে তারও একটা ব্যবস্থা রয়েছে, সেখানে অনেকে থাকতে পারে। আর যারা দর্শনার্থী রয়েছেন, দর্শন করার জন্য যাবেন, তাদের একটা লাইন রয়েছে। তো সেই লাইন দিয়ে আমরাও ভেতরে গিয়েছিলাম দর্শনের জন্য। সেখানে কিছু মাতাজিরা তো কীর্তন করছেন। দেখুন এখানে কত সুন্দর প্যান্ডেল করা হয়েছে, একদম যে রাধা কেলিকুঞ্জ যে আশ্রমটা রয়েছে তার সামনে এটা রয়েছে, প্যান্ডেল করা রয়েছে। তো ভক্তবৃন্দরা একটা লাইন দিয়ে যাচ্ছেন ভেতরে, এবং আমরাও দেখুন ভেতরে যাচ্ছিলাম একটা লাইন দিয়ে। তো এখানে মোবাইল কিন্তু খুব সতর্ক করা হয়েছে যে মোবাইল অ্যালাউ নেই, ভিডিও তোলার কোনো অনুমতি নেই। তো আমরা যেটুকু পেরেছি আমরা তুলেছি। তো আমরা ভেতরে দর্শন করে বেরিয়ে এসেছি। বন্ধুরা ভেতরে তো ফটো তোলার ভিডিও তোলার কোনো অনুমতি নেই, অনেক কড়া নিরাপত্তা রয়েছে সেখানে। শিষ্যরা সবাই বারণ করছেন বারবার। তো আপনারা যদি কখনো আসেন, সকাল থেকে যদি 8:15 থেকে 9:15-র মধ্যে আসতে পারেন, তাহলে কিন্তু ভেতরে আপনারা শ্রীজির দর্শন করতে পারবেন। এছাড়া মহারাজের সৎসঙ্গ যদি কেউ সামনে থেকে শুনতে চান, শ্রবণ করতে চান, তাহলে এখানে রয়েছে ব্যবস্থা রয়েছে। সেখানে আপনার কুপন সংগ্রহ করতে হবে। তাছাড়া একান্ত বার্তালাপ যদি করতে চান, তার জন্যও কুপন সংগ্রহ। দেখুন এখানে মহারাজের কত সুন্দর ফটো রয়েছে, সেগুলো অনেকে সংগ্রহ করতে পারে। তো রাত্রেবেলায় বন্ধুরা আপনাদের বলেছিলাম যে দেখাবো কেমন করে রাস্তাগুলো সাজানো হয় বা ভক্তবৃন্দরা কেমন করে সাজায়। দেখুন এখানে অনেক বাইকে করে অনেকে রয়েছে, যারা কী হচ্ছে ফুল নিয়ে যাচ্ছে, ফুলের পাপড়ি। সেখানে গাঁদা ফুল, গোলাপ ফুল, দেখুন কত সুন্দর সুন্দর গাঁদা ফুল দিয়ে, গোলাপ ফুল দিয়ে কত সুন্দর দেখুন ফুলের ডিজাইন করা হয়েছে। যে মহারাজ এই রাস্তা দিয়ে যাবেন, দর্শন করবেন, সেই জন্য ভক্তবৃন্দরা যারা শ্রদ্ধালু রয়েছেন, মহারাজকে যারা খুব শ্রদ্ধা করেন, ভালোবাসেন, দেখুন কত ভক্তবৃন্দরা এসেছেন দু সাইডে। সবাই মহারাজের সেই এক ঝলক দর্শনের জন্য দাঁড়িয়ে আছেন অধীর আগ্রহে, কখন মহারাজ আসবেন, সেই দুর্লভ দর্শন এক মুহূর্তের জন্য দর্শন করবেন। কারণ মহারাজ তো সেই শ্রীকৃষ্ণ শরণম সোসাইটি থেকে এবার রাধা কেলিকুঞ্জ পর্যন্ত দু সাইডে দেখুন দড়ি বাঁধা রয়েছে, এবং দু সাইডে ভক্তবৃন্দরা দাঁড়িয়ে আছেন। তো মহারাজ যখন সামনে দিয়ে যাবেন তখন দর্শন করে মহারাজ দু সাইডেই কিন্তু একবার দর্শন দেন, জোড়হাত করে যান, সবাই দর্শন করতে পারে সামনে থেকে। কিন্তু অনেক যেহেতু কড়া নিরাপত্তা রয়েছে, যারা শিষ্যরা রয়েছেন তারা এইসব বিষয়গুলো দেখেন। কাউকে কিন্তু দড়ির ভেতরে আসতে দেওয়া হয় না। আর অনেকে গান করেন মহারাজের জন্য, বিভিন্ন রাধা রানীর গান, ভগবানের গান, সুন্দর সুন্দর ভজন করেন। তারপর অনেকে নানা রকম সেজে আসে, আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন। কেউ কখনো দেখুন এই যে মহারাজের দিব্য দর্শন, দুর্লভ দর্শন, আমরা বাড়ি বসে দর্শন করবেন, প্রণাম জানান। এই দিব্য দর্শন, মহারাজের দুর্লভ দর্শন। কারণ দেখুন এখানে কত ভক্তবৃন্দরা আসে রাত্রেবেলা শুধু মহারাজের এক ঝলক দর্শনের জন্য। তো দিব্য দর্শন। আর দেখুন বন্ধুরা কেমন রাস্তার মাঝে একটা গাছ রয়েছে, সকলে প্রণাম করছে। তো আমরা এবার বাড়ি ফিরে আসছিলাম। তো আপনাদেরকে ভাবলাম যে এত সুন্দর ভিডিও, কিছু দুর্লভ দৃশ্য, তো এগুলো আমরা তুলে রেখেছিলাম আপনাদের দেখার জন্য। দেখুন বন্ধুরা এইগুলো লাডলি নিকুঞ্জ বন বলে একটা জায়গা রয়েছে। এখানেও আমরা যদি কোনোদিন পারি তো আপনাদের ভিডিও করে দেখাবো। এখানে বলা হয় যে প্রতিদিন অনেক প্রদীপ জ্বালানো হয় রাত্রেবেলা, এটা আমরা শুনেছি, কিন্তু আমরা সন্ধ্যাবেলা কখনো যাইনি। তো দিনের বেলা আমরা পরিক্রমা করে আসছিলাম। তো সেই পরিক্রমার রাস্তাতেই পড়েছে যে রাধাকেলি কুঞ্জ একটু পেরিয়ে এসে রাধাকেলি কুঞ্জ ক্রস করার পরেই কিন্তু এই লাডলি নিকুঞ্জ বন রয়েছে। বৃন্দাবনে দেখুন বন্ধুরা অনেক বন রয়েছে, অনেক দর্শনীয় জিনিস রয়েছে। তো আমরা আমাদের অনেক দেখিয়েছি, আমাদের চ্যানেল দেখতে পাবেন, বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখবেন। তো আমরা এবার বাড়ি ফিরে আসছিলাম। তো আপনাদের এবার যমুনা মাহানে দর্শন করবো, কারণ দেখুন বৃন্দাবনে আসলে যমুনা দর্শন করবেন এটা তো হয় না। আর এখানে রাস্তার দু সাইডে বন্ধুরা অনেক গোপী ড্রেসের দোকান রয়েছে, অনেক তুলসীমালার দোকান রয়েছে, আপনারা সেগুলো নিতে পারেন। বৃন্দাবনে আসলে অনেকে স্মৃতি হিসেবে নিয়ে যায় কত সুন্দর সুন্দর ওড়না। তবে বন্ধুরা এটা বলা হয়, আমরা শুনেছি যে অনেকে দেখবেন নেয় যে ওড়নার মধ্যে ভগবানের যে ফটো দেওয়া থাকে বা রাধের লেখা, এগুলো কিন্তু ব্যবহার করতে নেই। কারণ দেখুন কোন সময় পায়ে ঠেকে যাবে, তখন কিন্তু অপরাধ হয়। সেই জন্য অনেকে জানে না এগুলো ব্যবহার করে। আরেকটা বিষয় আমি আপনাদের বলি, অনেকে আমি দেখলাম মন্দিরে কী করে ভগবানের দিকে পেছন ফিরে ফটো তুলে, এটা কিন্তু ঠিক না বন্ধুরা, এতে কী হয় অপরাধ হয়। কারণ দেখুন ভগবানের দিকে পেছন ফিরে কখনোই কিন্তু ছবি তুলতে নেই। আপনারা এমনি ভগবানের ফটো, এমনি ভগবানের ভিডিও নিতে পারেন, কিন্তু ভগবানের দিকে পেছন ফিরে কখনোই ফটো তুলবেন না, এতে কী হয় অপরাধ হয়। আপনারা হয়তো অনেকে জানেন না, আমি কালকে এক মাতাজিকে দেখলাম, সেই জন্য বিষয়টা আপনাদেরকেও জানালাম। অনেক বিষয় থাকে এরকম ছোটো ছোটো। তো আপনারা এখন যমুনা মায়ের দর্শন করুন, সকলে ভালো থাকবেন। রাধে রাধে।